শ্রীপাদ মনে মনে ভাবছেন, আমি ভেবেছিলাম আমি তো সব থেকে বড় কৃষ্ণ ভক্ত, দিবানিশি নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি ভেবেছিলাম আমি সব থেকে বড় কৃষ্ণ ভক্ত, কিন্তু এই বৃন্দাবনে এসে দেখছি কৃষ্ণ বিরহের এত তাপ, সেই তাপে আমার দেহ জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তাহলে ভক্ত যদি এত কাঁদে, ভগবানেরও কাঁদা উচিত। তাই তো আপনারা কি বলেন? ভক্ত যদি এত কাঁদে, ভগবানেরও কাঁদা উচিত। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তো ভক্ত যদি এত কাঁদে, ভগবানেরও কাঁদা উচিত। কারণ আপনারা জানেন, জগতে ভক্ত যদি না থাকিত, ভগবানকে কে চিনিত? ভক্তই ভগবানকে চিনিয়ে দেন। জানেন বাবা ঠাকুর, যেদিন ভগবান রামচন্দ্র সীতা উদ্ধার করতে যাবেন লঙ্কায়, সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো কে? সমুদ্র, সাগর, তাই তো? তো ভগবান রামচন্দ্র মনে মনে সিদ্ধান্ত করলেন, সাগরের জলে সেতু নির্মাণ করতে হবে। তা হনুমান, বানর তারা কি করছে মা? বড় বড় পাথরগুলোকে তুলে নিয়ে এসে সাগরের জলে ফেলে দিচ্ছে। সেতু নির্মাণ করবে, এটাই তাদের লক্ষ্য। ঠিক এমত অবস্থায় হনুমান কি দেখতে পেয়েছে জানেন? ছোট্ট একটা কাঠ বেড়ালি। বাবা মায়ের কাঠ বেড়ালি চেনেন? চেনেন তো কাঠ বেড়ালি? ছোট্ট একটা কাঠ বেড়ালি, সে কি করছে? একবার করে সাগরের জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আবার আড়াতে উঠে আসছে। ভেজা গায়ের মধ্যে বালিগুলো জড়িয়ে যাচ্ছে, আবার ওই বালিগুলোকে নিয়ে গিয়ে সাগরের জলে ফেলে দিচ্ছে। হনুমান তো অবাক হয়ে গেলেন, আরে ওই ছোট্ট কাঠ বেড়ালিটা ও আবার কি করছে? একবার করে সাগরের জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আবার উঠে আসছে, আবার গিয়ে ঝাঁপ দিচ্ছে, ওর ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে হনুমান কি করলেন মা? সঙ্গে সঙ্গে ওই কাঠ বেড়ালিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে বলছে, আই কাঠ বেড়ালি। মুহূর্তের মধ্যে কাঠ বেড়ালিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে বলছে, আই কাঠ বেড়ালি, তোর ব্যাপারটা কি রে? তুই একবার করে সাগরের জলের মধ্যে ঝাঁপ দিচ্ছিস, আবার আড়াতে উঠে আসছিস, আবার গিয়ে ঝাঁপ দিচ্ছিস, তোর ব্যাপারটা কি? ওই ছোট্ট কাঠ বেড়ালিটা হাত জোড় করে বলছে, ওই হনুমান, আপনি যেমন ভগবানকে ভালোবাসেন, ঠিক আমরাও তো তেমনি ভগবানকে ভালোবাসি। তাই আপনি যেমন মা সীতাকে ফিরিয়ে আনবার জন্য সাগরের জলে সেতু নির্মাণ করছেন, তেমনি আমরাও মা সীতাকে ফিরিয়ে আনবার জন্য সাগরের জলে বালির সেতু নির্মাণ করছি। বালির কি সেতু হয় বলো? অমনি হনুমানের মনে সঙ্গে সঙ্গে অহংকার এসেছে। আর হনুমান কি করছে? সঙ্গে সঙ্গে ওই ছোট্ট কাঠ বেড়ালিটাকে বালির মধ্যে ছুঁড়ে দিয়ে আর পাটাকে কাঠ বেড়ালির লেজের উপর তুলে দিয়েছে। ওই ছোট্ট কাঠ বেড়ালিটা চিৎকার, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র ছুটে এসে ওই ছোট্ট কাঠ বেড়ালিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে বলছেন, কাঠ বেড়ালি, হনুমান তোমার গায়ে পা তুলেছে, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, বলো বলো কাঠ বেড়ালি, আমি হনুমানকে কি শাস্তি দেব? বলে, প্রভু গো, হনুমান তো একবার আমার গায়ে পা তুলেছে, প্রভু তুমি তাকে বলে দাও না প্রভু, সেজন্য লক্ষ লক্ষ বার আমার গায়ে পা তোলে। হেসে ফেললেন ভগবান রামচন্দ্র, কাঠ বেড়ালি, হনুমান যদি ওই বিশাল দেহ নিয়ে তোমার গায়ে লক্ষ লক্ষ বার পা তোলে, তুমি আর বাঁচবে তো কাঠ বেড়ালি? বলে, প্রভু গো, আমি বাঁচবো কিনা সেটা আমি জানি না প্রভু, কিন্তু যতবার হনুমান আমার গায়ে পা তুলবে ততবার কি হবে জানো? বলে, ততবার আমি তোমায় পাবো, ততবার আমি তোমায় পাবো, ততবার আমি তোমায় পাবো, ততবার আমি তোমায় পাবো, যতবার ভক্ত চরণ পরশিও, ততবার আমি তোমায় পাবো, ভক্ত চরণ পরশিও, ততবার আমি তোমায় পাবো, যতবার ভক্ত চরণ পরশিও, ততবার আমি তোমায় পাবো।
প্রভু। তাহলে দেখুন মা, ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক। তাহলে সেই ভক্ত যদি বৃন্দাবনে এত কাঁদে, বৃন্দাবনে তরুলতা পশু পাখি পতঙ্গ অন্তরে বাহিরে করে তারা সতত কৃষ্ণ সঙ্গ। সেই বৃন্দাবনের ভক্ত যদি এত কাঁদে, ভগবানেরও কাঁদা উচিত। তাই বৃন্দাবনের এহেন দৃশ্যগুলো দর্শন করে দেবর্ষি পাদ বিনা যন্ত্রে তান দিয়ে গাইতে গাইতে চলে যাচ্ছেন কোথায়? ভগবানের